कौन है बे? Wow, wow, wow. হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটা পার্কুর অ্যান্ড স্ট্যান্ড ব্লগে। আজকে থাকবে অনেক এক্সাইটিং মোমেন্ট আর কিছু চ্যালেঞ্জিং স্ট্যান্ড। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। লেটস গো। তো ফাইনালি গাইস স্ট্যান্ড করার জন্য আমরা বের হয়ে গেলাম। আর এদিকে আমাদের চল্টু মিয়া গেদা, বহুদিন পর আমার ব্লগে। এতদিন তো আমার ব্লগে ছিলি না, আমি একা একা স্ট্যান্ড করেছি, এখন তোকে স্ট্যান্ড করা লাগবে, বুঝেছিস? বহুদিন পরে আপনার ব্লগে আমি স্বাগত হলাম, ঠিক আছে? তো গাইস আজকে তো গাইস তাহলে চলো আমরা শুরু করে ফেলি। কতদিন পর আমার টাকটু ঘোড়াটাকে আমাদের চল্টু মিয়া চালাবে গো। তো ফাইনালি গাইস আমরা প্রথম স্টার্ট করার প্লেসে চলে এসেছি। কিন্তু দুঃখজনক বিষয় গাইস, রাস্তাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে, তো আমাদেরকে ওই দিক দিয়ে যেতে হবে। তো এখান থেকে মনে হয় জাম দিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাওয়া যাবে। এখন ভাই আসেন। ওরে বাবা রে বাবা, আরে চল তুমি, আপনি তাড়াতাড়ি চলি আসেন গো বাপু। ও গুড গুড গুড, তাড়াতাড়ি চলেন। এই যে দিক দিয়ে গেট খোলা আছে, সমস্যা নাই। আমরা আরামসে গাইস স্কুলের ভিতরে ঢুকে একটা স্ট্যান্ড করার প্লেস অনেক আগে খুঁজে পেয়েছিলাম। এখন এই স্ট্যান্ডটা আমি আর মামুন মিলে করব। তো গাইস এই যে স্কুলে চলে আসছি, তো দেখাই আমরা আজকে কি স্ট্যান্ড করব। সেই স্ট্যান্ডটা হলো এই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ এক্সাম দিয়ে আসবো। তো গাইস এখন উঠতে হবে। ও ভাই এখানে তো প্রায় শ্যাওলা পড়া, ক্যামেরা নিয়ে উঠবো কি? তারপরে এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে এসে রিল্যাক্সে গাইস এর উপরে উঠে গেল। রিল্যাক্স ইমন ভাই, এখনো প্যারা নাই, ঠিক আছে? রিল্যাক্সে উঠেন, রিল্যাক্সে। হ্যাঁ ওকে স্যার, আপনি দেরি না করে আপনি চলে আসেন, জলদি করে চলে আসেন গো বাপু। গাইস স্ট্যান্ড করতে করতে আমাদেরকে কিভাবে উঠতে হয় সেটা আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। যতটা সহজ, যতটা ইজি ভাবা যায় অতটাও কিন্তু সহজ না। তাহলে গাইস চল স্ট্যান্ডটা করে দেখা। গাইস এখান থেকে এক্সাম করে ওখানে ল্যান্ড হবে। এই কই মজাক হে ক্যা ভাই? কিরিসের ড্রেস পরলে মনে হয় আমাদের চল্টু মেয়ে একটু অন্যরকমই পাওয়ার পায়। ওরে বাপ রে বাপ। তো গাইস আমিও আছে ক্রিসের ড্রেস পরবো, দেখি ক্রিসের ড্রেস পরে কি এক্সট্রা কোনো পাওয়ার পাওয়া যায় কিনা। এটা হচ্ছে বাংলাদেশের ক্রিস, ঠিক আছে? বাংলাদেশের ক্রিস। আচ্ছা তো গাইস এখান থেকে দূরত্বটা কত দূর হতে পারে এটা আমরা আর কোনো ফিতা দিয়ে মাপবো না আজকে। আমরা কোনো আইডিয়া নাই, আইডিয়া করে জাম দেওয়া হবে। এভাবে এখান থেকে সাধারণ মানুষ যেতে পারবে না, ঠিক আছে? কৃষির দেশ পড়ার কারণে আমি উড়ে যাবে। গাইস ও যদি উঠতে পারে, ও যেহেতু বলে সাধারণ মানুষ পারবে না, যেহেতু আমিও সাধারণ এখন বর্তমান, তাহলে আমিও কিন্তু এখন উড়ে যাবো ওর মতো। দেখি আমি এটা পারি কিনা। যে অরিজিনাল খেলা হচ্ছে এটা। ওরে গ্রিসের মাস্ক ভাই, এই মাস্কটা কয় টাকা নিছিল? এটা সিক্রেট। হ্যাঁ এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে। তো গাইস স্ট্যান্ড করার আগে আমাদের ক্রিস ভাই একটু মাপ দেখে নিচ্ছে। ভাই ওপি ভাই, this is power up. Okay, let's go. Shay, what a stand guys. Guys আমি একবার ট্রাই করে দেখি। গাইস এটাই হলো জাম্প করে ব্যালেন্স করার নিনজা টেকনিক। জাস্ট অসাধারণ। আমাদের এই স্ট্যান্ডে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেবল তো শুরু গাইস, মাত্র শুরু হয়েছে। তো গাইস ওদের মতো আমি পারবো না যেতে, আমি একটু ডিফারেন্ট ভাবে যাব গাছের উপর দিয়ে। হে ভাই, হে আপনি ওরে উঠলেন কিভাবে? চল তুমি চলে আসো, ওকে চলে আসো গাইস।
ও ওয়াও, নেমে গেছি। নামো নামো নামো, আবার হেনে জাম দিব। ও ভাই, গাড়ি ঘুরাও, চলো এবার আমরা অন্য প্লেসে যাবো, হাতে সময় খুবই কম। গাইস স্ট্যান্ড শেষে এখানকার ভাই বেরাদার মামুনের সাথে হ্যান্ডশেক করছে। তুমি কি আমাদের সাবস্ক্রাইবার? থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই। গাইস রাস্তাঘাটে হাটে বাজারে আনাচে কানাচে আমাদের ফ্যান ফলোয়ার ছড়িয়ে ছিটে আছে। তো গাইস আমরা 20 কিলোমিটার রাস্তা পথ পাড়ি দিয়ে দুপুরা বেড়া স্কুলে আসলাম, জাস্ট 2-3টা ভিডিও করার জন্য। ঠিক আছে, আমরা স্ট্যান্ড করার জন্য অনেক দূরে দূরে যাই। আর আপনাদের কোন কোন এলাকায় এরকম স্ট্যান্ড করার জায়গা আছে যাতে আমরা লাফালাফি করতে পারি, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেখানে যাব। ঠিক আছে, তো গাইস এখানে প্রায় 2 বছর আগে ওখান থেকে এখানে জাম করেছিলাম। ঠিক আছে, কিন্তু আজকে আসার পর দেখতেছি যে এখানে মানে আগের থেকে আজকে মানে অনেকটা উঁচা উঁচা মনে হচ্ছে। কারণ কি গাইস জানেন, 2 বছর আগে কিন্তু বিয়ে করছিল না, এখন সে বিবাহিত, যার কারণে এই জিনিসটা উঁচা উঁচা বেশি মনে হচ্ছে। ঠিক বলছি না? এরকম কথা বললেন আলাপ গো, বাদ দেন, আজকে দেখা যাক কি করি। ঠিক আছে, আজকে এখান থেকে এখানে ক্রিস সাথে ভিডিও করবো, তো চলো শুরু করি, লেটস গো। গাইস স্ট্যান্ড করতে হলে আমাদের স্কুলের গ্রেডের ছাদের উপরে উঠতে হবে। তো ফাইনালি গাইস সেই 2 বছরের জায়গার প্লেস আমরা চলে এসেছি। ভাবা যায় গাইস, এখান থেকে চল্টু মিয়া জাম করে নিচে ল্যান্ড করেছিল। যদিও আজকে সে কনফিডেন্স পাচ্ছে না, তবুও গাইস আমি ভিডিওটা ওর কাছে আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখন দেখো, আমি বুঝতেছি না গাইস, এখান থেকে আমি নিজে দিছি। ঠিক আছে, তখন কাছে মনে হয়েছে, আজ বিয়ের পরে ভয় লাগতেছে। ঠিক আছে, না যাই হোক, এটা করা যাবো না, বিয়ে শাদী করছি। ঠিক আছে গাইস আমাদের স্ট্যান্ড দেখার জন্য চারিদিকে দর্শক, এই দেখেন অবস্থা, এই পাশে অনেক দর্শক। চলো ভাই, তো গাইস এখন ক্রিস মিয়া পার্কুর করার জন্য রেডি, অ্যাকশন। ও ও গাইস, ক্রিস মিয়া তো স্ট্যান্ড দেখে নেমে গেল, আমি তাহলে এখান থেকে একটা ডিগবাজিতে নেমে পড়ি, কি বলো? গাইস আমাদের বাংলোর ক্রিস ভাই নামলো লাফালাফি করে, আর আমি নামলাম ডিগবাজি দিয়ে। এবার তোমরা বলো কোনটা বেশি সেরা ছিল? ক্রিস আরো একটা স্ট্যান্ড করবে গাইস, ক্রিস আরো একটা স্ট্যান্ড করবে, আবার উঠে যাচ্ছে ছাদে। কি যে করবে কে জানে, ওই ছাদ থেকে এখানে ল্যান্ড করবে, এখান থেকে ওখানে ল্যান্ড করবে। তো আমাকে ওর সাথে সাথে উঠতে হবে। ভাই একটু ক্যামেরাটা নেন। ঘটনা এলো, আমাদের উঠার জন্য ব্যবস্থা করে রাখছিল আগে ভাগে, নাই তো আমরা এই ছাদে উঠতে পারতাম না। अच्छा अब ये कौन है बे? ভাই তো নেমে গেল গাইস, আর আমি শর্ট ভিডিওর জন্য এটা চালালাম। গাইস চল, তুমি এত লাফালাফি করে নেমে গেল, এখন তো আমাকেও নামতে হবে, কিন্তু আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই, এখন আমাকে নিজে নিজে ক্যামেরা চালাতে হবে। গাইস দুপুরে বেলা স্কুলে আসার পর এই যে সুন্দর একটা খেলার জন্য দোলনা আছে, তো এখানে আমি একটা ক্রেজ লেভেলে স্ট্যান্ড করতে পারবো, নাগরদোলার মধ্যে ফ্রিতে বন করে ঘুরতে পারবো। ওয়াও 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 ওয়াও, উড়ে জানি না যাও, উড়ে জানি না যাও, এই আস্তে 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 আস্তে, ও সাবাস সাবাস। জানি না, মনে হলো যে গাইস ইয়াসিন ভাইয়ের ছোট ভাই যেখানে যায় না কেন স্ট্যান্ড করার সময় এরকম দর্শকের ভিড় জমে যায় শুধু তাদের দুষ্টামি এবং স্ট্যান্ড দেখার জন্য। গাইস এই স্ট্যান্ডটা করার সময় খুবই পরিশ্রম এবং শরীরে অনেক প্রেশার, তারপরে মুখ চুখ লাল হয়ে যায়, আর এটা অনেক ক্রেজি লেভেলের স্ট্যান্ড। আমার সানগ্লাসটা স্ট্যান্ড করার সময় ওইখানে রেখে এসেছিলাম। এই যে ইয়াসিন ভাই আপনার সানগ্লাস পেয়ে গেছে, নেন। এই যে আমার সে চশমা,
থ্যাংক ইউ ক্রিস দাদা, এভাবে মানুষের উপকার করে যাবেন সারা জীবন। গাইস আমরা স্টান শেষ করে যখন অন্য প্লেসে যাচ্ছিলাম তখন রাস্তার পাশে মাঠের মধ্যে দেখতে পেলাম ভ্রাম্যমাণ সার্কাসের কিছু আইটেম রাখা আছে। চলেন গাইস দেখা যাক যে ওনারা কি দেখায়। তার আগে কিন্তু গাইস আমি একটা প্ল্যান করছি যে এখানে অনেকগুলো দর্শক আছে এবং আমাদের সাবস্ক্রাইবারও থাকতে পারে, তাহলে চলেন আমরা দুই একটা ফুটবল স্কেল করে দেখাই যাতে ওনারাও একটু বিনোদন পায়। Se siente libre, se siente si me quema, el ritmo me guía. Ay, ay, late mi pecho, comienza la fiesta. Ay, nada me frena, la noche está viva. Ay, ay, todo se siente. সোল তুমি আমার স্ট্যান্ড দেখার পর ওই একটু ঠিক থাকতে পেলো না, ও শুরু করে দিল ওর স্ট্যান্ড। ও সুন্দর। তো গাইস এই ছিল আজকের ইন্টারেস্টিং লাভালাফি জাম্পিং এর ব্লগ। আর লাস্টের যে স্টান আমি করলাম ওই যে ঘুরানিটা, সেটা করার পর গাইস খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। আজকে চল্টু মিয়াও কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আশা করছি তোমাদেরকে যতটা পরিমাণ বিনোদন দেওয়ার আমরা চেষ্টা করেছি। অ্যান্ড গাইস আমরা যে পার্কুর অ্যান্ড লাফালাফি করি এতে কিন্তু আমাদের শরীরের অনেক অনেক। আর গাইস আজকের এই ব্লগের মধ্যে কোন পার্টটা আর কোন স্ট্যান্ডটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা আপনাদের মাঝে আমি বলতে চাই, বিষয়টা হইতেছে যে আমরা যে এরকম লাফালাফি করি, পার্কুর করি, এটা আমাদের করতে অনেক কষ্ট হয়। রাত্রেবেলা মাজা ব্যথা করে, পা ব্যথা করে, অনেক মানে সমস্যা ফিল করতে, অনেক সমস্যা হয়। তো গাইস আপনারা আমাদের ভিডিও দেখে এরকম কখনো ট্রাই করেন না, একদম ট্রাই করবেন না গাইস, একদম ট্রাই করবেন না। প্রফেশনাল না হয়ে থাকলে আমাদের মতো স্ট্যান্ড করা। আর একটা কথা বলতে চাই, বিষয়টা আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা কমেন্টে জানান আপনারা কোথা থেকে দেখতেছেন। কারণ আপনাদের এলাকায় যদি এরকম স্ট্যান্ড করার মতো জায়গা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ আমরা সেখানে গিয়ে ভিডিও করবো। কি করেন? ঠিক ঠিক। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার আইডির নাম হচ্ছে আয়ন মামুন, সেখানে ফলো করে ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওর ইউটিউব চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো আবারও নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যাকশন। একটা কথা কেউ পাঠাচ্ছিলাম, ভুল হয়েছে। আমাদের কোন এলাকায় তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা আমি আপনাদের মাঝে বলতে চাই, তো গাইস আচ্ছা রিল্যাক্স